আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম sHuMi কুকিং ব্লগসে। আমি sHuMi। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার বাটার চিকেন শর্মা। তো বাটার চিকেন শর্মাটা আমি কিভাবে বানাই দেখুন, কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে। তো এই বাটার চিকেন শর্মাটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো আমি শর্মার ডোটা তৈরি করে নেব, যেটা দিয়ে আমরা রুটি বানাবো। তো এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এতে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। 1 চামচ চিনি, দিয়ে দেব 1 চামচ ইস্ট। তো এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 3 চামচের মতন সাদা সয়াবিন তেল। এখন এগুলো একসাথে হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নেব। তো সব শুকনো উপকরণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এরকম হবে যখন বুঝবেন ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে তরল দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন ডোটা। অল্প অল্প পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি একটু তেল মাখিয়ে নিয়েছি উপর দিয়ে। তো এখন এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, হাতে কম সময় থাকলে 20 মিনিটও রাখতে পারেন। তো এখানে আমি চিকেন ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি, প্রায় মাপলে এক মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। তো এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো আমি এখন এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা একসাথে এখানে দিয়ে দেব। 1/2 চামচ টক দই দিয়ে দেব। এখানে মরিচের গুঁড়া, রাঁধুনি মুরগির মাংসের গুঁড়া এবং এখানে ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ, এই মশলাগুলো দিয়ে দেব। এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলাটা এই মাংসটাকে স্বাদ এবং ঘ্রাণ বাড়াবে। তো এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু স্বাদটা ব্যালেন্স রাখার মতন চিনি। তারপর এটা হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এটা চাইলে আপনারা 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, তবে আমি রেস্টে রাখবো না। আমি এখন এটা রান্না করে নেব। তো চলুন। তো চিকেনটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি চিকেন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেব 3 টেবিল স্পুনের মতন, 3 চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। 3টে কাঁচামরিচ কুচি করা। এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনটা একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে যে বাড়িটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাড়িটা ধুয়ে প্রায় 2 চামচের মতন পানি আমি দিয়ে দেব। এই পানিতেই আমি ঢেকে দেবো এই চিকেনটা। চিকেনের থেকে আবার পানি উঠবে, সেই পানিতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। তো এটা আমি ঢেকে দিচ্ছি। তো আমি মাঝখান দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। এটা হতে আর 2 থেকে 3 মিনিট লাগবে। তো চিকেনটা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আসলে আপনারা নামিয়ে নেবেন। আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন, তবে আমি এখনই নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। তো চিকেনগুলো হয়ে গেছে। এখন আমি চিকেনের সাথে মেয়োনিজ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে 1/4 কাপের মতন মেয়োনিজ নিয়ে এখানে 3 চামচের মতন সস দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এখন এই মেয়োনিজটা এই চিকেনের সাথে মিশিয়ে নেব।
মেয়োনিজটা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরো সস দিয়ে দিতে পারেন, পরে আমার আরো সস লাগবে শর্মা যখন আমি করব তখন। এখন আর আমি দিচ্ছি না, কারণ মেয়োনিজের সাথে যতটুকু সস দিচ্ছি অতটুকু সসই যথেষ্ট আমার কাছে মনে হয়। আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে এখন আমি রুটি বেলে নেব। তো এই ডোটা ফুলে গিয়েছিল, এর থেকে আমি বাতাস বের করে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আবার। তো এখন আমি একটা রুটি বেলার বোট নিয়ে নিব। তো আমি এখান থেকে কিছু ডো নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন এতে কিছু ময়দা লাগিয়ে এটা আমি রুটির মতন করে বেলে নেব। তো ময়দা লাগিয়ে নিয়েছি, এখন আমি রুটির মতন করে মোটা করে বেলে নিতে হবে। সবসময় শর্মার রুটিটাকে একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, মোটা করে বেলে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এটা যখন ভেজে নেব তখন আর একটু ফুলে যাবে। তো এইভাবে আমি বাকি যেটা আছে সেটা বেলে নেব। তো আমি প্যান বসিয়ে দিয়েছি শর্মার রুটিটা ভাজার জন্য, প্যানটা গরম হয়ে গেছে। তো রুটিটা দিয়ে দিলাম, এটা একটু লালচে লালচে করে ভেজে নেব নান রুটির মতন করে। তো আমি এখন একটু উল্টিয়ে নিচ্ছি। তো আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। তো এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লালচে লালচে হয়ে এসেছে। আমি একটু লালচে লালচে করে ভাজবো, আপনারা চাইলে সাদা করে ভাজতে পারেন, তবে সাদাটা আমার দেখতে ভালো লাগে না, এই জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ওই পাশ যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো রুটিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এরকম করে বাকিটাও ভেজে নেব। তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এতে আমি বাটার মাখিয়ে নেব, যেহেতু বলেছিলাম বাটার চিকেন শর্মা। আমি রুটিটাতে বাটার মাখিয়ে নিচ্ছি, যেহেতু বলেছিলাম এটা বাটার চিকেন শর্মা বানাবো, এজন্য রুটিটার মধ্যে বাটার ব্রাশ করে নিতে হবে। তো পুরো রুটিটাতে যখন বাটার ব্রাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই মেয়োনিজ ভরানো চিকেনটা দিয়ে দেব। তো বাটার ব্রাশ করা হয়ে গেছে। এখন যে এই চিকেনটা আমি মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো যেহেতু আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি খুব সহজে, সেই জন্য আমি অল্পতেই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো যদি শসা বা ক্যাপসিকাম আপনারা দিতে চান তো দিতে পারেন, এই পর্যায়ে আমি দিলাম না। তো এখন আমি উপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা রোলের শেপ করে নেব। তো এটাকে আমি রোলের শেপ করে নেব। তো এটাকে আমি টুথপিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি টুথপিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে না ছুটে যায়। তো দেখুন কত সুন্দরভাবে শর্মাটা হয়ে গেল, চিকেন শর্মা, বাটার চিকেন শর্মা। তো সেম ভাবে আমি বাকিটাও করে নেব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের এই মজাদার খুব সহজে বাটার চিকেন শর্মা। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করেন না বলে আমি সাবস্ক্রাইব পাই না, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।